बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हक़ाइक़ुल अशियाइ साबिततुन वल इल्मु बिहा आई बिल हक़ाइक़ि मिन तसव्वुरातिहा वत तस्दीक़ि बिहा व बि अहवालिहा मुतहक्किकुन। व क़ील अल मुरादु अल इल्मु बिसुबूतिहा लिल क़त्इ बि अन्नहु ला इल्म बिजमीइल हक़ाइक़ि वल जवाब अन्नल मुरादल जिन्स रद्दन अलल क़ाइलीन बिअन्नहु ला सुबूत लिशय्यिन मिनल हक़ाइक़ि वला इल्म बिसुबूति हक़ीक़तिन वला बिअदमि सुबूतिहा खिलाफन लिस्सुबुस्ताविय्यह फ़इन्न मिनहुम मन युनकिरु हक़ाइक़ल अशियाइ व यज़अमु अन्नहा अवहामुन व ख़यालातुन बातिलतुन व हुमुल इनादिय्यह व मिनहुम मन युनकिरु सुबूतहा व यज़अमु अन्नहा ताबिअतुन लिल इतिक़ाद हत्ता इन एतक़दना शय्य ज़ौहरन फ़ज़ौहरुन औ अरदन फ़अरदुन औ क़दीमन फ़क़दीमुन औ हादिसन फ़हादिसुन व हुमुल इंदिय्या व मिनहुम मन युनकिरुल इल्म बिसुबूति शय्यिन वला सुबूतहु व यज़अमु अन्नहु शाक्कुन व शक्क फ़ी अन्नहु शाक्कुन व हलुम्म ज़र्रा व हुमुल ला अदरिय्या व लना तहक़ीक़न अन्ना नजज़िमु बिद्दरूरति बिसुबूति बादिल अशियाइ बिल अयान व बादुहा बिल बयान व इल्ज़ामन अन्नहु इन लम यतहक्कक नफ़ी अल अशियाइ फ़क़द सबत व इन तहक्कक फ़न्नफ़ी हक़ीक़तुन मिनल हक़ाइक़ लिकौनिही नौअन मिनल हुक्म फ़क़द सबत शय्युन मिनल हक़ाइक़ फ़लम यसिह नफ़ीहा अलल इतलाक़ वला यकफ़ा अन्नहु इन्नमा यतिम्मु अलल इनादिय्या। तो प्रथमे मुसन्निफ रहमतुल्लाहि आलैहि তিনি সাব্যস্ত করছেন যে হাকাইকুল আশিয়াই সাবিতাতুন, মূলত যেহেতু সনে সৃষ্টিকর্তার অস্তিত্ব এটা নির্ভর করে সৃষ্টির অস্তিত্বের উপর। তো সুফস্তাই একটা সম্প্রদায়, তারা বস্তুর অস্তিত্বকে অস্বীকার করে। তারা তিনটা দল, তিন ভাগে বিভক্ত: ইনাদিয়া, ইংদিয়া, লাদ্রিয়া, তিনটা দল তাদের। প্রথম ইনাদিয়া, এরা বলতেছে বস্তুর মৌলিক অবস্থা বলতে কিছু নাই, বরং আমরা যখন যেটাকে যেরকম কল্পনা করি তখন সেটা সেরকম, বা এটা আমাদের শুধু কল্পনায় উদ্গত হয়, তো বস্তু বলতে কিছু নাই। আর ইংদিয়া তারা বলে যে বস্তুর অস্তিত্ব তো নাই, এবং এটার কল্পনা হলো এরকম, যখন আমরা যেটাকে যা মনে করি তখন সেটা তা হয়। কিন্তু আমরা মনে করি এটা মানুষ, তাহলে মানুষ। আবার আমরা যদি মনে করি এটা জাওহার, এটা জাওহার, এটা আরজ, এটা আরজ। যদি আমরা মনে করি এটা কদিম, তাহলে এটা কদিম। মানে যে যেভাবে ধারণা করে, প্রত্যেকের ভিন্ন ভিন্ন একটা মত হয়ে যাবে। যে যেটাকে যেভাবে ধারণা করে, প্রত্যেকের ওই বিশ্বাস অনুযায়ী সেটা ধর্তব্য হয়। তাদের মতো কি বস্তুর মৌলিকত্ব বা অবস্থা বলতে কিছু নাই। এই এদেরকে রদ করার জন্য মুসান্নিফ প্রথম বলছেন হাকাইকুল আশিয়ায়ে সাবিতাত, বস্তুর মৌলিকত্ব হাকিকত এরা বিদ্যমান, মূল বস্তু বিদ্যমান। আর 3 নাম্বার তাদের আরেকটা দল হলো লাআদিয়া। তারা বলে বস্তু আছে কি নাই এটা কিছু জানি না। যদি বলে আছে, আসেনি বস্তু, বস্তুর মৌলিকত্ব আসেনি, আমরা জানি না। বস্তুগত নাই, বস্তুর মৌলিকত্ব নাই, এইটাও জানি না। তারা যে জানে না, ওইটাও জানে না। মানে কি যে জানে না, এটাও জানে না। অবস্থা এরকম। তাদেরকে রদ করার জন্য মুসান্নিফ বলছেন যে ওয়াল ইলমু বিহা মুতাহাক্কাকুন, তাহলে বলে বস্তুর জ্ঞান, বস্তুর ইলম, বস্তুর জ্ঞান, বস্তুর ব্যাপারে জ্ঞান এটা আমাদের নাই। তাদেরকে রদ করার জন্য মুসান্নিফ বলছেন ওয়াল ইলমু বিহা আই বিল হাকাইকি, মৌলিক বস্তুর ব্যাপারে, বস্তুর মৌলিকত্বের ব্যাপারে ইলম জ্ঞান এটা মুতাহাক্কাকুন, বাস্তবসম্মত
এটা বাস্তব, সাব্যস্ত, প্রমাণিত। এই জন্য মুসান্নিফ বলতেছেন আল ইলমু বিহা আই বিল হাকাইকি, মৌলিক বস্তুর ইলম, মৌলিক বস্তুর ব্যাপারে জ্ঞান, মিন তাসাউরাত, মিনটা মিনে বয়ানিয়া, মৌলিক বস্তুর কোন জ্ঞান, মিন তাসাউরাতিয়া, এটার কাল্পনিক জ্ঞান যেটা আমাদের কল্পনায় আসে, তাসদিকি বিহা, এবং এটার বাস্তবিক বাস্তবিক জ্ঞান, অবি আহওয়াল, এবং সেটার অবস্থা। যেমন আমাদের বিশ্বাস কল্পনায় আছে আসমান, জি এটা আমাদের জ্ঞানে আছে, জি এটা তাসাউর। জি এবং আসমান যে বাস্তবে আছে এটা হলো তাসদিক। তাসদিক অথবা আসমান নীল, আসমান উপরে, তাসাউরের ব্যাপারে সংবাদ, এটা তো তাসদিক। তাসাউর তাসদিক বললাম না, জি তাসাউরের ব্যাপারে কোনো সংবাদ দেওয়া, এটা হলো কি তাসদিক। তাসাউর হলো মুফরাদ। অবি আহওয়ালিহা, এবং এগুলোর অবস্থা, যেমন আসমান, এটা কোথায় আছে? আমাদের উপরে আছে। উপরে আছে, জমিন কোথায় আছে? নিচে আছে, আমাদের নিচে আছে। অবস্থা সম্পর্কে এটা আমরা জানি না। এই জি সব কিছুর এলেম, মূল বস্তুর যত এলেম আছে, এটা তাসাউরি এলেম, তাসদিক, অথবা এটার অবস্থা যা আছে, এই সব কিছুর মধ্যে, সব কিছুর সহ মূল বস্তুর মৌলিকত্বের ব্যাপারে এলেম, জ্ঞান মুতাহাক্কিক, মানে কি বাস্তবসম্মত, এটা প্রমাণিত। এখন ওকিলা, কেউ কি বলেন আল মুরাদ, উদ্দেশ্য হলো আল ইলমু বিসুবুতিহা, এখানে ইলমু বিল হাকাইকের উদ্দেশ্য হলো আল ইলমু বিসুবুতিল হাকাইক, জি ইলমু বিল হাকাইক না। বিহার মাদ্দা, হার মাদ্দা কার দিকে? বিসুবুতিল হাকাইক, হাকাইকের দিকে না। এখন মাঝখানে এখানে আরেকটা শব্দ মানতে হবে, আল ইলমু বিল হাকাইক বলতে হবে না, বলতে হবে আল ইলমু সুবুতিল হাকাইক। হাকাইক, অস্তিত্ব বিদ্যমান হওয়া। কারণ আল ইলমু বিহা অর্থ কি? ইলমু বিল হাকাইক, হাকাইকের জ্ঞান, অর্থাৎ বস্তুর জ্ঞান, বস্তুর মৌলিকত্বের জ্ঞান, মূল বস্তুর জ্ঞান, এটা বাস্তবসম্মত। বাস্তবসম্মত। তাহলে এই ক্ষেত্রে তাদের কথা হলো, তারা বলতেছে আল হাকাইকের সাথে আলিফ লামটা আছে, আলিফ লাম ইস্তিগরাক। আর আলিফ লাম ইস্তিগরাক কি ফলে? তখন পৃথিবীর যত বস্তু আছে সব বস্তু শামিল হয়ে যায়। আর সবকিছুর এলেম, সবকিছুর জ্ঞান মানুষের পক্ষে রাখা সম্ভব? জি না, এটা তো স্পষ্ট কথা, কারণ পৃথিবীর সবকিছুর জ্ঞান কোনো মানুষের নাই। তাহলে এই কথা বলার কি হবে? অতএব বলতে হবে আল ইলমু বিসুবুতিল হাকাইক, অর্থাৎ বস্তুর অস্তিত্বের জ্ঞান, বস্তুর জ্ঞান না, তবে সব বস্তু পৃথিবীতে অস্তিত্বমান, এই এলেমটা সবার আছে, এই এলেমটা বাস্তবসম্মত। বস্তুর অস্তিত্ব আছে, এই জ্ঞানটা, বস্তুর অস্তিত্ব যা আছে এই জ্ঞানটা বাস্তবসম্মত, প্রমাণিত। সব বস্তুর জ্ঞানটা প্রমাণিত না, কারণ সব বস্তুর জ্ঞান কারণে। ও আচ্ছা, একটু হলো বস্তুর জ্ঞান আর একটু হলো বস্তুর অস্তিত্বের অস্তিত্বের জ্ঞান। যেন তারা বলতে হবে এভাবে, বস্তুর অস্তিত্বের জ্ঞান, এটা প্রমাণিত। পৃথিবীতে সব বস্তু আছে, কিন্তু সব বস্তুর জ্ঞান এটা না। এজন্য বিশ্ববুদ্ধি একটা শব্দ যোগ করতে হবে, কারণ তারা বলতেছে আলিফ লামে ইস্তেগরাক, তাহলে সব বস্তু শামিল হয়ে যায়। ইস্তেগরাক কারে বলে? ইস্তেগরাক শব্দের অর্থ কি? ডুবাইয়া দেওয়া, ডুবাইয়া দেওয়া, অর্থাৎ এটাকে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত করে। আলিফ লামের প্রকার পড়ছে না? জি, আর জেনসি, আলিফ লাম জিনসি, প্রথমত এটাকে ভাগ করছে ইসমি হরফি, আলিফ লামে ইসমি ইসলামের হারফি, হরফিটাকে আবার ভাগ করছে জায়দা, যায় না, এটা আবার ভাগ করছে স্যার ভাই, আলিফ লামে জেনসি, ইস্তেগরাক, হাদে খালিদি, হাদে দেহরি, হাদে হুজুর, পাঁচ প্রকার। তো বিস্তারিত বলার সময় হবে না এখন। ইস্তেগরাক হলো পরিপূর্ণরূপে অন্তর্ভুক্ত করা। যেমন আপনি যদি বলেন আল ইনসান, এই আলিফ লামটা যদি ইস্তেগরাকের জন্য ধরেন, তাহলে আল ইনসান বললে পৃথিবীর সব মানুষ অন্তর্ভুক্ত হবে। যদি বলেন আল ইনসান, মানুষ আসছে, এই আলিফ লামটা যদি ইস্তেগরাকে ধরেন, তাহলে পৃথিবীর সব মানুষ আসছে বলে অর্থ করতে হবে। আর জেন্স কাকে বলে? জেন্স হলো অর্থাৎ জাতি বোঝানো, সমগোত্রীয়, কোন একটা
জাতি বোঝানো, সংখ্যা উদ্দেশ্য না। জিন্সের মিকদার হলো আকাল্লে মিকদার থেকে আলা মিকদার, অর্থাৎ ওই শব্দটা বললে ওই জাতীয় জিনিসের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মিকদার পর্যন্ত প্রয়োগ হবে, প্রয়োগ হবে। কোনো সংখ্যা উদ্দেশ্য হবে না, যতটুকুর মধ্যে প্রয়োগ করা যায় সর্বনিম্ন। যেমন আল ইনসান বললে যদি আলিফ লাম জেন্স ধরেন মানুষ, তাহলে যতটুকুর মধ্যে মানুষ শব্দটা প্রয়োগ করা যায় ততটুকু থেকে শুরু করে একবারে পৃথিবীর মানুষের সর্বোচ্চ সংখ্যা, পরিপূর্ণ সংখ্যা পর্যন্ত এই কথার মধ্যে ইনসান শব্দটার অন্তর্ভুক্ত করবে। অন্তর্গত করা যায়। জি। তাহলে জেন্স তাহলে সেখানে কোনো সংখ্যা বা অধিক কম এরকম কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এই জাতি, এবার এই জাতীয় কম হইতে পারে, বেশি হইতে পারে। তাহলে জেন্সের মধ্যে এটার কোনো সংখ্যা নাই, পরিমাণ নাই, কম হইতে পারে, বেশি হইতে- উদ্দেশ্য হলো ওই জাতীয়। জি। যেমন মানুষ শব্দ কতটুকুর মধ্যে প্রয়োগ হয়, একজন মানুষের প্রয়োগ হয়, একজন মানুষের কতটুকুর মধ্যে প্রয়োগ হয়। ধরেন একটা মানুষের দুইটা হাত নাই, দুইটা পা নাই, দুইটা কান নাই, নাকটাও নাই, দুইটা চোখও নাই, খালি কেবল এই মানে কোমর পেটের কোমর থেকে শুরু করে মাথা পর্যন্ত আছে, এর মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ নাই, এই লোকটাকে মানুষ কইবে না, কইব না, কইব। মানুষ বলবে না। জি। কিন্তু আরেকটা লোকের মনে করেন যে দুই ভাগ হয়ে গেছে, এক অংশকে কেউ মানুষ কইবে জি না। এক কথা যতটুকু শব্দের উপর মানুষ শব্দের প্রয়োগ হয় ততটুকু থেকে শুরু করে পৃথিবীর যতটুকু মানুষ আছে সব পর্যন্ত তারা এক কথায় মানুষ জাতি উদ্দেশ্য, জি। তার কোনো সংখ্যা উদ্দেশ্য নয়। না। অতএব এই দুইটা বুঝলে এখানে পড়াটা বুঝবেন। এই জন্য কেউ কেউ বলতেছে যে এখানে বিল হাকায়েক, এখানে বিসুবুতুল হাকায়েক ধরতে হবে, কারণ আলিফ লামটা হলো একদম ইস্তেগরাকি, আর সব ইস্তেগরাকি তাহলে তো সব বস্তু শামিল হয়ে যায়, সব বস্তুর ইলম জ্ঞান কারণ নাই, কারণ লিল কতই এই কথা নিশ্চিত হওয়ার কারণে যে বিআন্নাহু লা ইলমা বিজামিল হাকায়েক, সকল বস্তুর মৌলিক বস্তুর জ্ঞান এটা নাই, এর নাই। কারণ নাই, এই বিষয়টা কি কতই ভাবে সাব্যস্ত। অতএব এখানে সুবুতান শব্দ একটা যোগ করতে হবে। মানে নাই বলতে একজনের কাছে নাই, মানে কোনো একজন ব্যক্তি এরকম নাই যে সবগুলো জানে এরকম। না, পৃথিবীর কোনো মানুষ এরকম নাই, জি। সবকিছু এলেম একমাত্র আল্লাহর কাছে। জি। এই জন্য তারা বলতেছে এখানে একটা সুবুতুন শব্দ যোগ করতে হবে, বলতে হবে ইলমু বি সুবুতিল হাকায়েক, মানে ইলমু বিহা মানে ইলমু বি সুবুতিহা। সুবুতিল হাকায়েক। আমরা বলছি উত্তর দিছি, মুসান্নিফ উত্তর দিছেন জান্নাল মুরাদ আল জিনস, এখানে ইস্তিগরাক উদ্দেশ্য হলো জিনস, আলিফ নাই, আলিফ নাই। জি জি। সব বস্তুর জ্ঞান বলতে বস্তু জাতীয় যা আছে, বস্তু বলতে যা বোঝায় তার জ্ঞান, সব বস্তুর জ্ঞান উদ্দেশ্য, এটা বাস্তবসম্মত। বস্তু বলতে তো সবচেয়ে বস্তু এটা বস্তু জাতীয় যা আছে, কম বেশি হইতে পারে। এই বস্তুর জ্ঞান, এটা বস্তু, বস্তুর জ্ঞান আছে সবার, কিন্তু সব বস্তুর জ্ঞান নেই। মানে পৃথিবীতে যে বস্তু আছে, বস্তুর অস্তিত্ব আছে, বস্তুর এই বস্তু যে সাব্যস্ত আছে, এটা সাব্যস্ত, এটা প্রমাণিত, কিন্তু সব বস্তু সম্পর্কে তার জ্ঞান এটা সাব্যস্ত নাই, জেন্স ধরতে হয়। জিন্সের মধ্যে তো কম বেশি হইতে পারে। জি। তাই রদ্দান আলাল কাইদিন, এটা তাদেরকে রদ করার জন্য যারা বলে বিআন্নাহু লা সুবুত আলি শাইইন মিনাল হাকাইকি, মৌলিক বস্তুর কোনো অস্তিত্ব নাই, ওয়ালা ইলমা বিসুবুতি হাকিকাতিন, এবং সেই বস্তুর সমূহের অস্তিত্বের জ্ঞানও নাই, ওয়ালা বিআদমি সুবুত, এবং অস্তিত্ব না থাকার জ্ঞানও নাই, এটা লা আদরিয়া 3 নম্বর শ্রেণী। যারা বলে বস্তু নাই, বস্তু আছে না নাই সেই জ্ঞানও নাই, তাদেরকে রদ করার জন্য এটা জেন্স ধরা হয়েছে, তার বস্তুর ব্যাপারে জ্ঞান বাস্তব প্রমাণিত। কারণ তারা তো একবারে পরিপূর্ণরূপে নফি করে, জি। বস্তুর অস্তিত্ব নাই, অস্তিত্বের জ্ঞান, অস্তিত্ব থাকার জ্ঞান নাই, না থাকার জ্ঞান, না থাকার কারণে একবারে পরিপূর্ণরূপে কি করে, অস্বীকার করে। অস্বীকার করে। একটা লোক বলল আলহেরা মাদ্রাসায় কেউ নাই, একটু পর দেখা গেল এই মাদ্রাসার একজন ছাত্র বাইরে গেছে, ঘোরাফেরা করতেছে। তখন ওই লোকের এই কথাটা কি সঠিক হইব? জি না।
তো মান্তিকি একটা কায়দা আছে, হুকুম আছে, অনেক গভীরের কথা, অনেক আলোচনার কথা। আপনারা মেরকাত পড়ছেন না? জি সেখানে কজিয়া পড়ছেন, কজিয়া। জি কজিয়া এক কথায় জুমলাই খবরিয়া। জুমলাই খবরিয়া বলতে বাক্য, সত্য বিশ্ব শর্তিয়াকে অন্তর্ভুক্ত করে। যেই বাক্যের কথককে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা বলা যায়, যায়। এক কথায় কোনো বিশেষ সম্পর্কে প্রসঙ্গ। জি এটা আবার দুই প্রকার, হামলিয়া, শর্তিয়া। এই কজিয়ায় হামলিয়ার একটা প্রকার আছে। এই হামলিয়ার একটা মাহসুরাত, এটাকে বলে মাহসুরাত। এটা স্যার প্রকার। মোজেবাই জুজি, মোজেবাই কুল্লি, সালাবাই জুজি, সালাবাই কুল্লি। কোন জিনিস সম্পর্কে সংবাদ দাও, এটা নফি হইতে পারে। ইসবাত হয়েছে। সে আসছে, সে আসে নাই। তাহলে যেখানে জুমলার মধ্যে তিনটা ভাগ থাকে জুমলার, একটা হলো মওদু, যেটাকে নাহুর ভাষায় বলে মাহকুম আলাই। আর এটা হলো মাহমুল, এটাকে নাহুর ভাষায় বলে মাহকুম বিহি, মখবার বিহি। এবং বাক্যের মধ্যে আরেকটা থাকে রবেতা। যেমন জাইদুন কয়িমুন, জাইদুনটা এটা হলো মাওদু, কয়িমুন হলো মাহমুদ। এই মাঝখানে একটা রবেত আছে, হুবাই জমি, এটা রবেত। তো যখন কোনো বাক্যের থেকে রবেতা বাদ দিলে যদি ওইটা একটা বাক্যে পরিণত হয়, তাহলে এটাকে বলে কজিয়ায়ে হামলিয়া। আর রবেতা বাদ দিলে যদি বাক্যটা একটা বাক্য হয়, একটা বাক্য না হয়, বরং এটা দুইটা বাক্য হয়, তাহলে এটাকে বলে কজিয়ায়ে শর্তিয়া। যেমন জাইদুন আবুহু আলিমুন, জাইদুন আবুহু, তাহলে আবুহু আলিমুন একটা বাক্য, জাইদুনটা কি ভিন্ন একটা বাক্য হয়, এটা মুফরাদ শব্দ যদি বাক করে, অতএব এটা কজিয়া হামলিয়ার মধ্যে আসে। জাইদুন কয়িমুন, জাইদুন হুয়া আখু রশিদিন, এই হুয়াটা বাদ দিলে, রবেদাটা বাদ দিলে জাইদুন আখু রশিদিন, দুইটা বাক্য হয় না, একটা বাক্য একটা মুফরাদ হয়, এটা হলো কজিয়া হামলিয়া। আর যেখানে রবেদা বাদ দিলে দুইটা বাক্য, সেটা হলো কজিয়া শর্তিয়া। যেমন ইন জাআনি জাইদুন ফাআকরামতু, ইন এবং ফা বাদ দেন, তাহলে জাআনি জাইদুন আকরামতু, দুইটা বাক্য হয়ে গেছে না? এটা হলো কজিয়া শর্তিয়া। তো যেটা কজিয়া হামলিয়া। আরো অনেক অনেক রকম সংজ্ঞা দিয়েছে, এগুলার সহজে বোঝার জন্য এই সংজ্ঞাটা বললাম। আর বিভিন্ন সংজ্ঞা আছে হামলি এবং শর্তিয়া। যেটা কজিয়া হামলিয়া, অর্থাৎ এটা তো মাহকুম, মাহকুম আলাই। আর এই মাহকুমটা, হুকুমটা ইসবাত হতে পারে, যেই দিকেরই হুকুম হোক, এক কথায় মাহকুম বিহির হলে কোনো মাহকুম আলাইর ব্যাপারে, তাহলে সেটাই কি হয়, জুমলা হয়, সেটাই কজিয়া হয়। তাই এটা ইসবাত হতে পারে, নফিও হতে পারে। এইটাকে আবার আরেকটা বিভক্তিতে নিচ্ছে মাহসুরাত। সেই মাহসুরাতকে চারটা ভাগে ভাগ করছে, একটা হলো মোজেবাই জুজিয়া, মোজেবাই কুল্লিয়া, সালাবাই জুজিয়া, সালাবাই কুল্লিয়া। মোজেবাই জুজিয়া অর্থাৎ কোনো বাক্যের আংশিক, কোনো কিছুর আংশিক সাব্যস্ত হওয়া, এটাকে বলে কি মোজেবাই। মোজেবা মানে কি, সাবোধক। আপনারা ইস্তেসার অধ্যায় পড়েন নাই? মজাব, কালামে গয়রে মজাব। তাহলে মজাব মানে কি, সাবোধক। তাহলে মোজাবাই জুজিয়া মানে আংশিক সাব্যস্ত,
মজাবাই কুল্লিয়া সম্পূর্ণ সাব্যস্ত। সাব্যস্ত। অন্যভাবে সালাবাই জুজিয়া সালাবাই কুল্লিয়া। সালাবা মানে কি? এটা সাব্যস্ত না। যেমন সালবন শব্দের অর্থ কি? ছিনিয়ে নেওয়া, দূর হওয়া। পূর্ণ হওয়া তাহলে সালাবাই জুজিয়া এটা আংশিক সাব্যস্ত না হওয়া, সালাবাই কুল্লিয়া পরিপূর্ণ সাব্যস্ত। না হওয়া। তো যেই জিনিসটা পরিপূর্ণরূপে নফি করা হয় সেটাকে বলে কি? সালাবাই কুল্লিয়া। কুল্লিয়া। যদি সালাবাই কুল্লিয়া এর বিপরীতে যদি মজাবাই জুজিয়া থাকে তাহলে ওই মজাবাই জুজিয়া সালাবাই কুল্লিয়াকে নফি করে দেয়, রদ করে দেয়। বুঝাই দিছে তো? যেমন বললো আলহারা মাদ্রাসায় কোনো কেউ নাই, এটা কি সালাবাই কুল্লিয়া না সালাবাই জুজিয়া? সালাবাই কুল্লিয়া। এরপরে একজন বললো মাদ্রাসা থেকে একজন ছাত্র বাইরে হয়েছে, এটা কি মজাবাই জুজিয়া না কুল্লিয়া? তাহলে মজাবাই জুজিয়া আসার পরে ওই সালাবাই কুল্লিয়াকে বাকি রইলো, জি না। পরিবর্তন হয়ে গেছে না? জি। তাহলে ওই কথাটা পুরো রদ হয়ে গেছে। ঠিক যারা বলে যে কোনো বস্তু নাই, বস্তু আছে কি এই জ্ঞানও কারণ নাই, বস্তু নাই এই জ্ঞানও আমাদের নাই, তাদেরকে রদ করার জন্য বলছেন বস্তুর জ্ঞান নাই বরং বস্তু জাতীয় যা আছে এটার জ্ঞান প্রমাণিত। বস্তুর সব বস্তুর জ্ঞান কারণে, কিন্তু বস্তু যে আছে বস্তুর জ্ঞানটা বস্তু আছে এই জ্ঞানটা প্রমাণিত। অতএব এটা হচ্ছে মধ্যে জুজিয়া। এই কথার দ্বারা তাদের পরিপূর্ণ যে সালাবাই কুল্লিয়া ছিল এটাকে অতএব এই কথাটা থাকলো না। এই কথা কেন বলছেন? বলছেন খেলাফান লিসসুফুস্তাইয়্যা, সুফুস্তায় সম্প্রদায়ের তারা এই কথার বিপরীত। তারা বলে তারা এই যে মতামত দিয়েছে মুসান্নিফ, তাহলে ইলমু বিহা মুতাহাক্কাকুন, মূল বস্তু সময়ের জ্ঞান প্রমাণিত বাস্তবসম্মত। এই কথার খেলাফ করছেন তারা সুফুস্তাইয়্যা, শুধু এই কথার না এবং হাকাইকুল আহকাম এই কথা। তাহলে প্রথম কথা দ্বারা হাকাইকুল আহকাম দ্বারা মুসান্নিফ প্রথম দুই দলের রদ করছে, জি। আর পরবর্তী আল ইলমু বিহা মুতাহাক্কাকুন বলার দ্বারা ওই লা দিয়ে রদ করছে। করছে। তো সুফুস্তারা তারা এই দুই মতের কি করছে? খেলাফ করছে। খেলাফ করছে। তাদের মতামত কি? তাদের বিশ্বাস কি? ফাইন্না মিনহুম, তাদের মধ্যে কতিপয় আছে মাই ইউনকিরু হাকাইকুল আশিয়া, যারা মৌলিক বস্তুকে অস্বীকার করে, বস্তুর মৌলিকত্বকে অস্বীকার করে। ওয়ায়াজাম, এবং তারা ধারণা করে আন্নাহা আওহামুন ওয়া খয়ালাতুন বাতিলাতুন, এগুলো হলো কিছু ভ্রান্ত বিশ্বাস বা ধারণা। ধারণা কি অর্থ? কিছু ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত কল্পনা। ওহুমুল ইনাদিয়া, তারা হলো ইনাদি। ইনাদ শব্দের অর্থ কি? অবাধ্য, জোর জবরদস্তি করা, একগুয়াইমা। কয় না তো মানে নিজে যেটা তৈরি আর কে কি কইছে ওদিকে, এগুলো কয় না একগুয়া। এই একগুয়া অর্থাৎ এরা যেটা বুঝছে, নিজেরা যেটা বলছে এটাই, এটার কোনো দলিল প্রমাণ ছাড়াই নিজেরা যেটা বলছে এটার উপরেই এদেরকে বলে কি ইনাদি। অমিনহুম, তাদের মধ্যে আরেকটা দল আছে মাই ইউনকিরু সুবুতাহা, যারা বস্তু সময়ের মূল বস্তু সময়ের অস্তিত্বকে অস্বীকার করে। ওয়ায়াজাম, এবং তারা ধারণা করে যে আন্নাহা তাবিয়াতুন লিল ইতিকাদ, আমরা যে বস্তুগুলো দেখি এগুলো আমাদের বিশ্বাসের অনুগামী। হাত্তা এমনকি ইন ইতিকাদনা শাইয়া, যদি আমরা কোনো জিনিসকে ধারণা করি, মনে করি, বিশ্বাস করে জাওহার, এটা জাওহার, তাহলে ফাজাওহার সেটা জাওহার হয়। আও আরাদান, অথবা কোনো জিনিসকে আরাদ মনে করলে ফারাদান সেটা আরাদ হিসেবে সাব্যস্ত হয়। আও কদিমান, অথবা আমরা যদি কোনো জিনিসকে কদিম মনে করি কদিম, তাহলে সেটা কদিম হয়। আও হাদাস, অথবা যদি আমরা কোনো জিনিসকে হাদাস মনে করি তাহলে হাদাস সেটা। এটা মানুষ মনে করলে মানুষ, এটা আমি গুরু মনে করলে গুরু। যে যেটা বিশ্বাস করবো, যারা যেটা মনে করবো এরকম হয়ে যায়। তারা এটা মনে করে না, কিন্তু তারা তাদের কথা অনুযায়ী এরকম হয়ে যায়। এখানে তারা যেটাকে যেভাবে মনে করে এটা সেভাবে হয়, প্রত্যেকের বিশ্বাস অনুযায়ী। মৌলিকত্ব বলতে কিছু নাই। অহমুল ইংদিয়া, তারা হলো কি ইংদিয়া। ইংদিন শব্দের অর্থ কি? মানে মতামত,
বিশ্বাস, বিশ্বাস, মত। হিন্দুর মত কি? মত, বিশ্বাস। বিশ্বাস, মত। বলো না হাজা ইনদা আবি হানিফা, জি, এটা ইমাম আবু হানিফার বিশ্বাস মত, মত। আবু হানিফার মত। একদম শব্দটা তো নিকটে, নিকটে বলে তার নিকট থেকে এটা আসছে, মানে তার মত, এটা তার তার মতে। বিশ্বাস। এটা তাদেরকে বলে ইংরেজি, কারণ এটা ব্যক্তিগত মত, কারণ এটা নিজের পক্ষ থেকেই আসে। অমিন হোম, আর তাদের মধ্যে থেকে আরো কতিপয় আছে মাই ইউনকিরুল ইলমা, তারা অস্বীকার করে আল ইলমা বিসুবুতি শাইইন, কোন জিনিসের অস্তিত্ব হওয়ার জ্ঞানকে, ওয়ালা সুবুতাহু, এবং তার অস্তিত্ব না হওয়াকে। এটা অস্তিত্ব আছে না অস্তিত্ব নাই, মৌলিক বস্তুর অস্তিত্ব আছে না নাই, মানে থাকাও থাকাও না, থাকাও অস্বীকার করে, না থাকা অস্বীকার করে। তো আছে তো না, তো নাই তো না, মানে কোনোটাই না। হয়ে যাবে, এবং তারা ধারণা করে, এতে নিজেই না। মানে তারা সন্দিহান, তারা হলো সন্দিহান জাতি। তারা সন্দেহ করে যে আছে এই ব্যাপারে সন্দেহ, না নাই এই ব্যাপারে সন্দেহ। হয়ে যাবে, তারা ধারণা করে আন্না হচ্ছে আপনারা সন্দিহান। থাকাটা সন্দিহান, না থাকাটা থাকতেও পারে, নাও থাকতে পারে। না আছে, না নাই, না, নাই মনে হয়। তো নাই, তাহলে এগুলো নাই না, তাও বুঝতে পারি না, সন্দেহ। শাক কোন ফি আন্না হচ্ছে এটা সন্দেহের মধ্যে সন্দেহ, অর্থাৎ যে তারা যে সন্দেহ করছে আছে না নাই, এটা তো তার কাছে সন্দেহ। তারা যে সন্দেহ করছে, সন্দেহটা কি? দেখো সবই তো সন্দেহ। তাহলে তারা যে বলছে, তারা যখন যখন জিজ্ঞাসা করবে যে এটা আছে, জানি না, নাই মনে হয়, তাহলে এটা 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 নাই, তাও জানি না, নাও সন্দেহ। তারা যে বলছে সন্দেহ, যে এই সন্দেহ করছে, এটা হচ্ছে কি? ভালো মাজার এইভাবে সন্দেহ থাকে, তাহলে তাদের কোনো কিছুই কি সাব্যস্ত না, সবই কি সন্দিহান। তা যা কইবে সবই কি? সন্ধিয়া, কোনো জিনিসকে সন্দেহ করে, এটাও কি সন্ধিয়া, সন্দিহান। কোনো জিনিসে তারা যখন নাই মানে সন্দেহ করছে, তাহলে তাদের এই সন্দেহটা কি? সন্ধিয়া। সন্দিহান হয়ে গেল। ওয়াশাকুন ফি আন্নাহু শাকুন, এটা শাব্দিক অর্থ নাকি? শাক এটা হলো সন্দেহ, ফি এই ব্যাপারে জান্না ও শাক কোন সন্দেহ, সন্দেহের মধ্যে। এটা এটা যে সন্দেহ, এই সন্দেহের মধ্যেও কি আবার সন্দেহ আছে। সন্দেহ। ওয়াহুমুল্লাহ আদিয়া, তাদের তাদের নাম কি? লা লা আদিয়া, আদিয়া, তাদেরকে বলে লা লা আদিয়া। আদিয়া। কিছু জানি না, কিছু জানি না। কোনো জ্ঞান নাই, কোনো বিষয়ের কোনো জ্ঞান নাই। তারা যে নিজেরা আছে, এটার জ্ঞান আমার এখন নাই। যাই হোক, এবার আমাদের দলিল দিতেছে যে আমরা যে বস্তু সময় সাব্যস্ত করছি, এটা দুই পদ্ধতিতে সাব্যস্ত। একটা হলো তাহকিকান, তাত্ত্বিক প্রমাণের মাধ্যমে, আর একটা হলো ইলজামান, ইলজামি প্রমাণের মাধ্যমে। এখান থেকে সামনে করলাম।